हाँ भाईजान किसे कोन ভাই রে अरे कांताছেন কেন কি সেটা তো কইবেন না না কইলে আমি বুঝমুনি ও মান নাই ভাই আমাকে তুই করে চলে গেছে রে ভাই তুই কই তুই তাড়াতাড়ি আয় রে ভাই ও মাগো মাগো ও মা আমাকে তুই করে গেছে লাগালাম মাগো ছোট ভাই জানলো যে এখনই ফোন দিয়ে মার মৃত্যুর খবরটা বললো। ছোট ভাই জানের তো বিদেশ থেকে আস্তে আস্তে 50,000 টাকার বেশি খরচ হয়ে যাবে। আমার মনে হয় আর কিছুদিন পরে মৃত্যুর সংবাদটা জানাইলেই ভালো হতো। আপনি এমন করেন ওরে সান্ত্বনা দিব কে? আপনি ঠিক হন না, শুনেন না, উঠেন না, শুনেন এমন করে কাঁদেন না। মাগো আম্মা 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 ভাইজান এই ভাইজান ভাইজান মুন্না তুই মায়ের লাশ শুন আমার লাশ তো রাতেই খবর দিয়ে দিছে। ও মায়ের লাশ আর দেরি করি নাই, কবর দিয়ে দিছি যাতে তার আত্মা কষ্ট না পায়। কেন কেন আপনি মার লাশ দাফন করলেন? এই লাশের পোলা কি লাশের দেখছে? হ্যাঁ আপনি লাশ দেখার আগে লাশ দাফন করে দিলেন, এটা আবার কেমন ধরনের কথা? আমি তো হিসাব বুঝলাম না। নাকি আমি আমার মার লাশটা দেখার যোগ্যতা পর্যন্ত রাখি না? তুই এমনি কথা কইতেছিস কেন ভাই? মার লাশ যদি উপরে রাখতাম তাহলে আমার আত্মা কষ্ট পাইতো, তাই তাড়াতাড়ি দাফন করে দিছি। তুই তো বিদেশ থেকে আসতে পারবি, কত সময় লাগবে তা তো আমি বুঝি নাই। হয়েছে আর দরদ দেখাইতে পারা। এই আপনারা দুইজন মিলে আমার মারে খুন করছেন। বিদেশে আপনাদের কাছে রাইখা গেছিলাম, আপনারা আমার মার যত্নের অভাবে আজকে আমার মারা গেছে। আপনারাই আমার মারে খুন করছেন। আমার মা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি শেষবারের মতো আমার মার লাশটাও দেখতে পারি নাই। আমি এখন এত কইরাম যে আপনি আসেন, তারপর লাশটা দাফন করে না, কেউ শোনে না। আমাকে মায়ের দাফন করে দিছে। দিয়া বোন, তুই এমনি কথা কইতেছিস কেন? মার লাশ দাফন করছিস কেন তুই বুঝোস নাই? মুরব্বীরা তো কইলো যে লাশ দাফন করে ফেলো, আত্মা উপরে রাখলে কষ্ট করবো বেশি, তাই লাশটা দাফন করে ফেললাম। আরে আমি কি অন্য বাড়ির মানুষ নাকি? আমি কি শত্রু নাকি? আরে রাখেন আপনার ইমোশনাল কথাবার্তা। কিসের আমগো লাগাই দিচ্ছেন? হ্যাঁ ভুইলা যায় এটা, ওটা আপনার মানা, ওটা আমার আর লিয়ার বা। আপনি আমগো সৎ ভাই, সৎ ভাইয়ের মতো থাকে, বেশি আপন হইতে আইসেন না। এটা কি করলি ভাই? আমি কোনোদিন ভাবছি যে তুই আমার সৎ ভাই, লিয়া আমার সৎ বোন, আমার মা সৎ? আমি তো সব সময় ভাবতাম যে সবাই আমার আপন, সৎ বলতে কিছু হয় না। আমি তো মারে সৎ ভাবি নাই। তুই আমার এই কথাটা বলতে পারলি ভাই? আরে দূর, বাদ দেন আপনার নাটক। আচ্ছা ভালো কথা, আপনি এই ঘর না আমি বিদেশে গিয়ে টাকা দিয়ে তুলছি। আপনার ঘর কোনটা? ঘর তো ওই ছোট্ট ঘরটা, ওইটা হয়েছে আপনার ঘর। আমার মা মরতে পারলো না, এর ভিতরে আপনি এই ঘর দখল করে নিচ্ছেন। যাই হোক, আপনি ওই ঘরে থাকবেন, ওইটা আপনার ঘর। আর ভাই যান, সৎ না চিরকাল সতই থাকে, আপন হইতে পারে না, আপনিও পারবেন না।
বললো? আমার 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 ভাই আমার সৎ ভাই কইছে না? হ, আমি তো সৎ ভাই। আরে আপনি চুপ করেন, আপনি কেন এত চিন্তা করতেছেন? থামেন না, আপনি পেশের বাইরে যাইবো তো। যেই ভাইরে নিজের টাকা দিয়ে বিদেশ পাঠাইলাম, যেই বোনের নিজের টাকা দিয়া বিয়া দিলাম, অবশ্য সুখের কথা চিন্তা করলাম, আর ওরা কিনা আমার সৎ কইল আমি নাকি আমি সৎ। শুনেন না, আপনি চুপ করেন না। আমি আপনি আমাকে কথা মাথায় কেন দিতেছেন? ওরা বাচ্চা মানুষ তো, আপনি ওকে বড় ভাই না, আপনি পেশা মিটে যাইবো। আপনি টেনশন নিয়ে চুপ করেন, চুপ করেন না, আপনি চুপ করেন। মুন্না, ভাইরে তোর লাগে একটা কথা ছিল আমার। দিলেন তো যাত্রাপথে কুকুরটা দিয়ে। আচ্ছা কোন কি বলেন? তোর ভাবির কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করাইতে হইব। ডাক্তার কইছে অপারেশন যদি না করাই তোর ভাবি নাকি বাঁচবো না। আমি ভাবছিলাম তুই দেশে আসলে তারপর অপারেশনটা করাম। যাক, আল্লাহ বাঁচাইলে দেশে আসছস, আর কোনো চিন্তা নাই। তাহলে অপারেশনটা আমি করাই ফেলি। একটা কাম কর, তুই হাসপাতালে গিয়া 2 লাখ টাকা জমা দিয়া দে, আমি সকল প্রস্তুতি নিয়ে নিই। হ্যাঁ, দাঁড়ান, কই যাইতেছেন ভাই? আরে হাসপাতালে যাইতে হইব না, কত প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না, আমি সব জোগাড় করি। ও, আপনি তো মনে হয় আমার কাছে টাকা জমা রাখছেন না? নাহলে তো মনে হয় আপনি আমার কাছে টাকা রাখতে দিচ্ছেন না? নাকি এমন একটা ভাব নিতেছেন যে মনে হয় আপনার টাকা চাইলে আমি দিতে বাধ্য থাকবো? কোনটা? হ্যাঁ, 2 লাখ টাকা মানে বুঝেন? 2 লাখ টাকা কয়টা শূন্য এটা আপনি জানেন? আচ্ছা এই টাকা দে। কিরে ভাই, তুই আমার লগে এমনি কথা কইতেছস কেন? তোর ভাবি অসুস্থ, আমি যদি সময় মতো অপারেশন না করাইতে পারি তোর ভাবিটা মারা যাইব। এই ভাই, আপনার বউরা আপনি কি করবেন না করবেন, বা আপনার বউর অপারেশন করতে পারে তা আপনি বুঝবেন। এটা আপনি আমারে কি লিখে কইতাছেন? হ্যাঁ ভাই, আমি বুঝলাম না, মানে কি বিদেশ থেকে আইলে কি লোভ লাইগা যায়? আমি কি আপনার গলায় বস্তায় বস্তায় টাকা লয়ে আহি নাকি? আমি তো বুঝলাম না কিছু। কি এরকম দেখলে টাকা চান কি লিগা? ভাই শুনেন, বিদেশে না আমার না এরকম মানে চেহারাটা দেখে টাকা দেয় না। আমার টাকাটা যদি লইতে হয় না, আমার ধুমা বাইর করে পরে আমার টাকাটা দেয়, এমনি এমনি টাকা দেয় না, বুঝেন নাই? আইসে টাকা দে, কয়ে দিলেন আর হয়ে গেল। ভাইজান, আপনাদের 2 ভাইয়ের মধ্যে কথা বলাটা আমার সাজে না, তবুও কিছু কথা না বলে আসলে থাকতে পারলাম না। আপনার যখন খারাপ সময় যাচ্ছিল, মানে আপনার বিদেশে যাওয়ার আগ মুহূর্তটা, আপনি মনে আছে যে আপনি একটু কিছু টাকা শর্ট হওয়ার কারণে আপনি বিদেশে যাইতে পারতেছিলেন না। ঠিক তখনই এই যে আপনি যে ভাবির চিকিৎসার টাকা দিতে আপনি নারাজ হইলেন, বললেন যে তোমার বউয়ের চিকিৎসার টাকা আমি কেন দিব। এই ভাবি কিন্তু তার স্বর্ণের চেইনটা বিক্রি করে ওই যে আপনার বিদেশে যাওয়ার যে ভিসার টাকাটা সেটা ম্যানেজ করে দিচ্ছিল। সেই টাকাটা যদি ভাবি সেই মুহূর্তে ম্যানেজ করে না দিত, আমার মনে হয় আপনার বিদেশ যাওয়া হইতো না। তাই আমি মনে করি আপনার দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আপনার উচিত ভাবির খারাপ সময় আপনার পাশে থাকা। ওই চেনের টাকা আমি ফেরত দিয়ে দিছি না? জিগাও কি ভাই, অস্বীকার যেতে পারবেন? আপনি কি অস্বীকার যেতে পারবেন যে আপনার চেনের টাকা আমি ফেরত দিই নাই? চেন তো কবেই দিয়ে দিছি। কথাটা অবশ্য ঠিকই বলছেন, চেইনের টাকাটা আপনি ফেরত দিয়ে দিছেন, কিন্তু যেই টাইমে আপনার খারাপ সময় ছিল, যেই টাইমে আপনি বিদেশ যান, সবার কাছ থেকে এই ভাই টাকা ধার করতে করতে একদম ফুতুর হয়ে গেছে, আর একটা টাকাও আপনাকেও কেউ ধার দিচ্ছিল না। ঠিক সেই টাইমেই কিন্তু ভাবি তার স্বর্ণের চেইনটা, মানে তার শেষ সম্বলটা বিক্রি করে আপনাকে বিদেশে যাওয়ার ভিসার টাকাটা দিছিল। হ্যাঁ মানতেছি, বিদেশে গিয়ে আপনি স্বর্ণের চেইনের টাকাটা পরিশোধ তো করে দিতেন, কিন্তু আপনার বিপদের সময় ভাবি যে উপকারটা করছে সেইটার দিন কিন্তু আপনি সারা জীবন টাকা দিয়ে গেলেও শোধ হবে না। দেহলাবিত, তুমি এই বাড়ির জামাই, আইসো থাকতাছো, বেড়াইনার কাজ বেড়াও, কিন্তু পরিবারের মাঝখানে কোনো কথা বইলো না। এই ব্যক্তিগত ব্যাপারে তুমি যে কথা বলতেছো এটা আমার একদম পছন্দ হইতাছে না, বুঝছো?
লিয়া, হেই লিয়া, লিয়া রে, লিয়া। কত বড় সাহস, তুই আমার দরজা দুয়ারে বসে আমার নাম ধরে ডাকস? তোর মতো ফকিনি বাচ্চার সাথে কি আমার যায়? তোর আমার স্ট্যাটাস কি এক? এখন বের হয়ে যাবে আমার বাসা থেকে। লিয়া, তুই আমার চিনতে পারছ নাই? আর আমি ফাহিম, তোর স্কুল ফ্রেন্ড। আর তুই সব ভুলে গেছস? আর ছোটবেলায় আমি আইসক্রিম কিনতাম, তুই টাকায় টাকায় থাকতি। আর যখন তোর না দিতাম তখন কি করতি? তোর ভাইয়ের কাছে কান্না করতি। সব ভুলে গেছস? তুই কি কোনো দেশের প্রধানমন্ত্রী? হ্যাঁ, যে তোকে আমার চিনে রাখতে হবে? আর তাছাড়া আমি একজনকেই চিনি, সে হচ্ছে আমার মুন্না ভাই, যে বিদেশে অনেক টাকার মালিক। আর তাছাড়া আমি এখন বড় লোক বাড়ির বউ। তোর সাথে আমার কোনো ধরনের লেভেলেও যায় না, কথাবার্তা যায় না, কিছুতে যায় না, বুঝছস? আর আমি যে মেকআপ করি, আমার একদিনের মেকআপের খরচ দিয়ে তোর মতো 5-6টা ফ্যামিলি ইজিলি টানা যাবে। তুই এখন বাসার থেকে বের হয়ে যা। আশিক ভাই তোর কেউ না? কেমনে পারলি আশিক ভাই এভাবে অস্বীকার করতে? অস্বীকার কই করলাম? সে আমার সৎ ভাই, সে বাড়ি কেয়ারটেকার টাইপের, ঠিক আছে? তুই এখনো দাঁড়ায় আছিস কেন? তো লজ্জা শরম নাই? এতগুলো কথা শুনাইতিস, এখন বাড়ি থেকে বের হয়ে যাবি। দেখ লিয়া, তুই আমার থাপ্পড় মারছিস, তাতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু কষ্ট কি জানো? এই আশিক ভাইয়ের মতো ফেরেস্তার মতো একটা মানুষ, তার তুই অপমান করছিস, তার কেয়ারটেকার বলছিস। এই আশিক ভাই কি না করছে তোর জন্য বল? তুই তোর মুন্না ভাই ওদের কুলে পিঠে করে মানুষ করছিস। নিজে না খাওয়াই তোদের খাওয়াইছে। আর তুই কে বললি তোর মুন্না ভাইয়ের কথা না? আরে এই আশিক ভাই নিজের রক্ত পানি করে সেই টাকা দিয়া মুন্নারে বিদেশ পাঠাইছে। আর আজকে তোর সেই মুন্না ভাই তোর আপন হয়ে গেল, আর তোর আশিক ভাইরে পর করে দিলি। তার কোনো মূল্য নাই। সবার সামনে তোর অপমান করলি, যা করলি এটা ভালো করলি না। উপরওয়ালা আছে, এর বিচার একদিন ঠিক হবে। তুমি ওই ছেলেটার গায়ে হাত তুললা কেন? হাত তুলবো না তো কি করবো? ওই ফকিনির বাচ্চার কি করে সাহস আমার নাম ধরে আমার দুয়ারে বসার? আবার তুমি এই কথা বলো? শোনো, তোমার ব্যাকগ্রাউন্ড যে কি আর তুমি কোন ফ্যামিলি থেকে উঠে আসছো সব কিছু কিন্তু আমি জানি। সব কিছু যাই না শুনে কিন্তু আমি তোমারে বিয়ে করছি। একটা কথা মনে রাখবা, অহংকার পতনের মূল। যে অহংকারটা করতেছো না, এরকম অহংকারী মানুষকে কিন্তু আল্লাহ তাআলাও পছন্দ করে না। তাই সময় আছে, নিজেকে শুধরাও। তুমি এখন বেশি বেশি করতেছো। আমার কিন্তু বেশি বুঝা একদম পছন্দ না, বলে দিলাম। এখন পর্যন্ত কম বুঝতেছি বলেই তো সংসারটা টিকে আছে। যেদিন তোমার কথা মতো আসলেই বেশি বোঝা শুরু করবো না, সেদিন দেখবে এই সংসারটাও নড়বড়ে হয়ে গেছে। লাবিদ, চেয়ারগুলো সব সুন্দর করে ঠিক করো, ওনারা কিন্তু প্রায় চলে আসছে। আরে সবকিছুই ঠিকঠাক আছে, তুমি দেখো খাবার হয়েছে কিনা। কি ব্যাপার? চেয়ারটার এই জায়গায় কেউ আইতেছে নাকি? কিরে ভাই, পাঞ্জাবি পরছস, চেয়ার টেয়ার দিতেছে, বাড়ির দিকে কেউ আইতেছে? আমার তো কিছুই করি না। হ ভাই জান আইতাছে, আমার দেখতে আইতাছে। তাই নাকি? এটা তো খুশির খবর। কখন আইবো? থাক আর আলগা পিরিত দেখাইতে হইব না। একটা কথা মনে রাখেন, এরা যদি আহে ভুল করেও কিন্তু সামনে পড়ে। এরা আবার অনেক ধনী মানুষ, বুঝে নিত। আপনারা যদি আবার এখন সামনে পড়েন তাহলে কিন্তু আবার আমার বিয়ের ভাঙ্গেও যেতে পারে। একটা হাতটা জোর করে রিকোয়েস্ট করি, ভুল করেও সামনে পড়েন। ভুল করেও যদি সামনে পড়েন তাও চুপ থাকেন, আল্লাহর রস্তে আপনি ভাবি দুইজনই চুপ থাকেন। যা কর এটা আমি করব। প্লিজ ভাই, ইজ্জতটা মেরেন না প্লিজ। আর লাভি কি হলো? তুমি এমনও কিছু রেডিমেডি করলা না? খাবার টাবার অর্ডার দিছো নি? সবকিছুই ঠিকঠাক আছে। রে খেয়াল রাখো কিন্তু, আমার চিফ গেস্ট। আর যাই হোক, ইজ্জতটা যেন নষ্ট না হয়, একটু খেয়াল রাখো। হ্যাঁ, থাকো তাহলে। ভাইজান, মুন্না ভাইয়ের কথায় কষ্ট পায়েন না। বুঝিনি তো আপনার ছোট ভাইয়ের একটু মাথা গরম, কি বলতে কি বলে ফেলছে।
আপনি আবার মনে কষ্ট পায়েন না। এই কই খাবার হইলো? চাচা, আমার ভাইয়ের মতো ছেলে আপনারা 10টা গ্রামে খুঁজলেও পাবেন না। আর তাছাড়া চাচা, আপনার মেয়ে শিলা আর আমার ভাই তো একে অপরকে আগে থেকেই জানে, তাই না? প্রেম করে। তো আমার মনে হয় না এখানে আমাদের আর নতুন করে কিছু বলার আছে। ছেলে মেয়ে যেহেতু রাজি, সেহেতু কি আর করার আছে। আচ্ছা, ওনারা দুজন কারা চিনলাম না তো। আমি বড় ভাই। কেয়ারটেকার। কেয়ারটেকার নাকি বড় ভাই? মুন্না, তুমি না বলছিলা তোমরা দুই ভাই বোনে, তাহলে তুমি তোমার বড় ভাই হয় কিভাবে? আমি বুঝে বলতেছি আব্বা, মানে ব্যাপারটা হইছে কি, আপনি তো জানেনই যে আমি বিদেশে থাকি, আর এই যে লিয়া ও তো শ্বশুর বাড়ি থাকে, তাই আর কি এই কারণে আর কি বাসাটাও ফাঁকা পড়ে থাকে, তাই আর কি বাসা ফাঁকা পড়ে থাকবো চিন্তা ভাবনা করে দেখলাম থাকো, গরিব মানুষের কি করবো, ওরা তো গরিব, ওনাদের তো এবার থাকা তো দূরের কথা, কিন্তু আশেপাশে আসলে যোগ্যতা নাই। তারপরেও আর কি আপনি তো বুঝেনি, এই আমার মনটা বড়, এই কারণে আর কি এদেরকে থাকতে দিয়েছি, এছাড়া এর আগে আর কি কেউ নাই, কেয়ারটেকারের মতো আর কি দারোয়ানি বলতে পারে। লজ্জা করে না তোমার? কলিজাটা একবার কাঁপলো না মুন্না? কেমনে করছিস তুমি এই কথা? ছাড়ো। হ্যাঁ, এটা তোমার বড় ভাই, তুমি এটা কেমনে আরেকজনের সামনে দাঁড়ান কইতাছো? এই তোমার সেই বড় ভাই, যে বড় ভাই তার রক্ত পানি করা টাকা দিয়া তোমারে বিদেশ পাঠাইয়া টাকা কামানো শিখাইছে, আর আজকে তুমি আইসা এই বড় ভাইরে সবার সামনে দাঁড়ান কেমনে কইতাছো? কি কইতাছো? হ্যাঁ, শান্ত হও না। আচ্ছা যাবেন কেন শান্ত হবো আমি? ও কতক্ষণ ধরে আপনি কি কইতাছে? অন্য মানুষের সামনে আমার জামাইয়ের অপমান করবো, আর আপনি আমার কাছে আমি শান্ত হয়ে থাকবো? কেন শান্ত হয়ে থাকবো আমি? অনেকক্ষণ ধরে কইতাছে আপনি দারোয়ান। এরা কি মানুষ? হ্যাঁ, ও মানুষের দল, নেবুকালামের দল। ভাইজান, ভাবিরে চুপ করতে কোন, মাথাটা কিন্তু হেভি গরম হইতাছে। কেন এখন মাথা গরম হয় কেন? আমার মাথা গরম হয়, মাথা গরম না মাথায় লাগে যখন জাগরে কলিজা কাইটা রক্ত দিয়া ছোট থেকে মানুষ করছে, আর তারা যখন আমাদের সবার সামনে কয় যে আমরা দারোয়ান, আমরা কেয়ারটেকার, আমরা কেয়ারটেকার, আমরা দারোয়ান, কেন না? হাইরে পরিচয় দিতে লজ্জা লাগে? হ্যাঁ, খুব লজ্জা হইছে তোমার? এই তুমি ভুলে গেছো আজকে তুমি যেখানে দাঁড়ায় আছো এই টাকার মুখ তুমি কেমনে দেখছো? এই টাকা তোমারে কে দিছে? হ্যাঁ, তার কারণে তুমি আজকে এই মুন্না হইছো। লাগেছো ঠিক? এই আপনি চুপ করেন, ও আমার সৎ ভাই, ওরে আমি আপন ভাইকে মানতে পারি না, আপনি বুঝেন না কিছু? তোমার পরিবারের মধ্যে ঘাবলা আছে, আমি এই পরিবারে আমার মাইয়া বিয়া দিব না। আমি গেলাম। আব্বা, আব্বা, খুশি তো, তাই না? এটাই তো চাইছিলা, ভাইয়ের বিয়েটা ভাঙ্গা দেবা। এক সৎ ভাই আরেক সৎ ভাই যে খুশি সহ্য করতে পারে না, সেটা তুমি প্রমাণ করে দিছো। আমার ভাইটা খুশি মনে বিয়েটা করতে চাইছিল, সেটাও তোমাকে সহ্য হয়নি। আরে চুপ করো, কি শুরু করলে? লিয়া, তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমরা এই বিয়ে ভাঙতে চাই নাই। এখানে আসছিস, এখানে বাইরে আসছিস কেন তুই? তোর বলছিলাম পরিচয়টা দে, আমার ছোট ভাই বোন বলছিলাম তো আমি, তাহলে কি করস? হ্যাঁ, ঘরে যা, ঘরে যা, শুনে ঘরে যা, বেশি বুঝতেইছে। ভাই রে, ভাই তুই কিছু মনে করিস না, বিশ্বাস কর, বুঝতে পারিনি যে বিয়েটা ভেঙে যাবো, ওরা তুই মাফ করে দিস ভাই। জুতা মাইরা গরু উদ্যান করতেছে যত সব। ভাইজান, যা আজকে করলেন না, কোনোদিন না মাফ করবো না। চল লিয়া, ঘোরায় কথা আছে তোমার জামা। আরে মুন্না শোনো, মুন্না। ভাইজান, উপরে একজন আছে, আর কারোর উপরে ভরসা করতে না পারলেও আল্লাহর উপরে ভরসা রাখি।
নেন তো, খায় নেন। সারাদিন কিছু খান নাই, অনেক বেলা হয়েছে। আমি তোমার গায়ে হাত তুলছি, তোমার মারছি, সবার সামনে অপমান করছি, তারপরও তুমি আমার মুখে তুলে খাওয়াইতে চেতেছো বউ? শুনে, গরিবের বউদের রাগ থাকতে নাই, যাহ আছে একটু অভিমান, কিন্তু সে অভিমানটাও না নীরবে সহ্য করতে হয়, বুঝতে পারছেন? কি করবো বউ কও? আমি যদি তখন তোমার গায়ে হাত না তুলতাম, ওরা কি ভাবতো জানো? আমি তোমার কথায় চলি, আমি আমার বউরে শাসন করতে পারি না। তোমার গায়ে হাত তুলছে, ওরা খুশি হয়েছে। ওরা তোমারে আমারে আরো খারাপ ভাবতো, যে ভাই বোনের লেগে আমি এত কষ্ট করছি। আমি কাগরে ভাই বোন করতেছি। আমার বউয়ের চিকিৎসার লেগে যারা 2 লাখ টাকা দিতে পারে নাই, তাও কাছে নাকি টাকা নাই, তার বিয়ের জন্য সে ঠিকই 5-10 লাখ টাকা খরচ করতে পারবো। আরে আমার ভাই বোন। শুনেন, এগুলো কোনো বিষয় না। আর এখনের যুগটাই কেমন জানি, সবাই স্বার্থপর। আপনার মতন না, সবাই সবারটা বুঝে, কিন্তু আপনি সবার চিন্তা করেন। আর এই যুগে হাজারো থাকলে কেউ কাউরে দিতে চায় না, শুধু নিজের আখের গোছায়, বুঝছেন? রাগ করেন না, ওরা তো আপনারে সৎ ভাই ভাবে। বারবার ঝগড়া লাগলেই তো চিল্লা চিল্লা কয়, আপনি কেন কষ্ট পান কম তো? কিন্তু আমি তো সারাটা জীবন অগদুজনরে আমার আপন ভাই বোন ভাবছি, আমি তো কোনোদিন সৎ ভাবি নাই। মুন্না, লিয়া ছোটবেলায় আমার কাছে কত কিছু আবদার করতো, দিতে না পারলে কলজাটা ফাইটা যেত, না খায় থাকতাম, তারপরেও তো আমি দিছি না। তুমি তো সবই দেখছো। এই মুন্না, আমি ভাবছিলাম কি জানো, সবকিছু ভুলে যাইয়া, আমি তো সারাদিন কিছু খাই নাই, মুন্না আইসা আমার খাবার দিব, একটাবার খোঁজও নিল না যে আমি খাইছি কিনা। কিন্তু এই মুন্নারে আমি মুখে তুলে খাওয়াই দিছি। লিয়া ছোটবেলায় স্কুলে যেতে চাইতো না, বলতো আমার পা ব্যথা করে, আমি 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 ওর কাঁধে করে আমি ওর স্কুলে নিয়ে যাইতাম, নিয়ে আসতাম। এই ভাই বোন কিনা আমার লোক এমন ব্যবহার করলো। আপনি কেন ওর কাছ থেকে আশা করেন সব সময়? আপনি না কইছি এগুলো বাদ দেন, শুধু শুধু ইচ্ছা মতো যা ইচ্ছে তাই চিন্তা করে আপনি কষ্ট পান। বাদ দেন না সব, নেন তো, খায় নেন। বউরে, তুমি তোমার ভাত খাইবে বলতেছো, আমার ভিতরে যে কি চলতেছে একটাবার যদি তোমার দেখাইতে পারতাম বুঝতা। এই ভাত না আমার গলা দিয়া নামবো না বউ। আমি কোনোদিন আমার ভাই বোনের ক্ষতি চাই নাই। যে কামরুন মিয়া ছিল না বিয়ের সম্বন্ধ নিয়ে, আমি ওনার মায়ের চিনি, ওনার মায়ের ভালো না, ওনার মায়ের চরিত্র খারাপ, পোলাপানার লগে ঝোপ ঝাড়ে, অনেক কলঙ্ক আছে ওই ভাইয়ের নামে। আমার ভাইটারে সহজ সরল পাইয়া ওই মোবাইলে কথা কইতে শুনছি যে বিদেশ থাকে, বিদেশে টাকা পয়সা কামায়, সহজ সরল পাইয়া পটায় ফেলছে আমার ভাইরে। আমার ভাই তো বুঝে নাই। খবরদার এই কথা আমারে কইছেন, আর কাউরে কইবেন না। আপনার কথা তো তারা বিশ্বাস করবই না, উল্টা অবিশ্বাস কইরা বাসার মধ্যে ঝগড়া লাগাই দিব। আমার এইসব ঝগড়া যেটি ভালো লাগে না। আর খান তো। জানো বউ, জীবনে আমার একটাই কষ্ট, আমি তোমার সুখী করতে পারলাম না। তোমার খাওনের কষ্ট, কাপড়ের কষ্ট, থাকার কষ্ট, সারাটা দিন এত কষ্ট করো, তারপরও কত কথা শোনো। তুমি আমার কতটা ভালোবাসা এই বাড়িতে আসছো, একটা মাইয়া কতটা ভালোবাসা, কতটা স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। আমি শুধু তোমার কষ্টই দিয়ে গেলাম। আমার তুমি মাফ করে দাও। কে বলছে আপনার এই কথা যে আমি সুখে নাই? এই সংসারটা আমার নিজের হাতে গড়া। আর আমি যখন সারা বাড়ির কাম শেষ কইরা আপনার বুকে মাথা রাখি, আমার তখন কি মনে হয় জানেন? আমার থেকে সুখী কোনো মাইয়াই নেই। আপনি কেন কষ্ট পান কম তো? আমি আপনার নিয়ে অনেক ভালো আছি, আল্লাহ আমারে অনেক সুখে রাখছে। আমার এই ডাল আলু ভর্তাই না অনেক ভালো। কোটি টাকার মালিক হয়ে কি লাভ? সংসারে অশান্তি, কোনো ঝামেলা, এই সেই ঝগড়াঝাটি দরকার নাই তো। আমি ডাল আলু ভর্তা দিয়ে খাইয়া খুব ভালো আছি। আপনারা নিয়ে রাইতে তো আমি চোখটা বন্ধ করে একটা ঘুম দিতে পারি,
যেটারে কয় শান্তির ঘুম। এখন খান, আর একটা কথা শুনবো না, ভালো লাগতেছে না আমার। আমি কিন্তু কিছু খাই নাই, তাড়াতাড়ি খান। ভাইজান, এই ভাইজান, এই ভাইজান, বাইরে আসছেন নাকি লেগা? কি রে, কি হয়েছে? দিন দিনের কি কোনো খোঁজ খবর রাখেন? গতকালকে রাত 9টা থেকে আজকে বিকাল 3টা বাজতেছে, এখন পর্যন্ত বাসায় কারেন্ট নাই। কই গেছে কারেন্ট? কারণটা কি? ও তাই তো, কই কারেন্ট গেলে 1 ঘন্টা পর চলে আসে, কিন্তু কারেন্ট আসতেছে না, এত মতো থাকে না। কি হয়েছে? গাছটা কোনো জায়গায় ভেঙে পড়ছে নাকি? তারটা ছিঁড়ছে? একেবারে আপনি বাজা মাস্টার উল্টা খেতে পারতেছেন না। কি লেগে কারেন্ট এটা আপনি বুঝেন না? আর আশেপাশে সব বাসা কারেন্ট আছে, এই বাসা কারেন্ট নেই কেন? এই বাসা কারেন্ট নেই কেন কোন? ভাইজান, কারেন্টের কি হয়েছে? এখন পর্যন্ত আসে নাই, এতক্ষণ তো থাকে না। আরে আর কইস না, আরে টাকা দিছি যে কারেন্টের বিল দিবেন, হ্যাঁ কারেন্টের বিলই বলে যায় নাই ঠিক মতো। 6টা মাস ধরে বড় কারেন্টের কোনো বিল দেয় না, এর লেগে কারেন্টের লোকে কারেন্টের লাইন কেটেছে। এখন তুই কি করবো? ওই কি বলতেছিস তুমি? কষ্ট এগুলা? এই তোর কি আমার অবিশ্বাস হয়? আমি কি মিথ্যা কথা কইতাছি? আমি যখন বিদেশে ছিলাম না, ওই সময়টা প্রত্যেক মাসে ওটা আমি অর্ধেক বিল দিছি, বাকি অর্ধেক কে দিবে? দিব না? এর কি দেওয়ার কথা নাকি? তুই ক, এই অর্ধেক বিল ওটা ঠিক মতো দেয় নাই। এই নাকি হুমতাছে একেবারে বিলই নাকি দেন, এটাই আমার কারেন্টের লোকরা কইতাছে, এর লেগে বলে কারেন্টের লাইন কেটে দিছে। তুই করে কি করাটা উচিত তুই ক, মেজাজটা গরম হয় নাকি? তুই ক। আর কি হলো ভাইজান, আপনি চুপ করে আছেন কেন? কোন টাকাটা কি করছেন? ভাইরা আমি নিরুপায় ছিলাম, তুই তো বিল পাঠাইতে অর্ধেক টাকা, বাকি অর্ধেক টাকা আমি জোগাড় করতে পারতাম না। জানোস না বাজার সদারের যে দাম বাড়ছে, সব মিলে না আমি পারতাছিলাম না, তাই কারেন্টের বিল বাইজা গেছে। আর তাছাড়া প্রতি মাসেই তো তোর ভাবির জন্য ওষুধ কিনতে হয়, সব মিলে না আমি হিমশিম খাইতেছিলাম খুব ভাই। বাহ, কি সুন্দর কথা না, যে 6টা মাস ধরে আপনার টাকাটা দিতে পারেন নাই, টাকা সব খরচ হয়ে গেছে, আর এটা আমার মাইনা নিতে হবে। কত সুন্দর কথা না, কত সুন্দর কথা তো মাইনা নিতেছি। ভাইজান, এই গরমে আমার জামার কত কষ্ট হইতেছে দেখতেছেন? আর তাছাড়া এত গরমে কারেন্ট ছাড়া থাকা যায়? কারেন্ট ছাড়া তো ওয়াইফাই থাকবে না, আর ওয়াইফাই ছাড়া আমি টিকটকে গ্রুপ মিটিং এ জয়েন করব কি করে? আমি এত শত বুঝি না। 1 ঘন্টার মধ্যে ভাইজান কারেন্টের লাইন ঠিক করেন, আর না হইলে অন্য কিছু হয়ে যাবে। বোন রে, কইলি তো হয়ে যায় না, বিদ্যুৎ অফিসে অনেক ঝামেলা আছে। আর তাছাড়া সব মিলে তো 6 মাসে 8,000 10,000 কি 11,000 টাকার মতন পায়। এই টাকা পুরোপুরি দিলে তারপর সে লাইন দিব। একটা কাম করলে কেমন হয়, তোরা কিছু কিছু টাকা দে, আমিও দেখি কোথাও ধার দেনা করে পাই কিনা, তাহলে কারেন্ট আজকের মধ্যে দিয়ে আনার ব্যবস্থা করতে পারি। এই আপনাকে আবার বক্তব্য মনে হয় নাকি? হ্যাঁ, আপনি যে কারেন্টের বিলটা খাইয়া লাইছেন, এর লেগে যে আপনার গাছের লোকে বাইন্দে পিড়াই নেই, এটাই আপনার 14 কপালের ভাগ্য। আবার টাকা চাউন মারান না? হ্যাঁ, কি শুরু করছেন নাকি? মুখের মূল্য নাকি এটা? রে আমার জামাইটা কি ঘামতেছে! ভাইজান দেখছেন আমার জামাই কি ঘামতেছে গরমে? আরে না, কি বলো, কই ঘামতেছি? আর ভাইয়া, আমার গরমে থাকার অভ্যাস আছে, কারেন্ট আসা না আসা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আয় চুপ করো ভাইজান, এই ফকিন্নি বাচ্চারে বলেন 1 ঘন্টার মধ্যে কারেন্টের লাইন ঠিক করতে, আর সে যদি কারেন্টের লাইন ঠিক না করে লাঠি মারা বাসা থেকে বের করে দেব। আমার বাড়িতে এর কোনো জায়গা হবে না বলে দিলাম। চলো তুমি দাঁড়াও। কয়ে গেছে না 1 ঘন্টা, মনে থাকে জানো? এই তোমার ওষুধ আনতে কে বলছে? হ্যাঁ, কারেন্ট বিলটা তো আগে দিবা। তুমি জানো না ওরা একটু থেকে একটু কিছু হইলে তোমার কিভাবে কথা শোনায়? কি দরকার আছিল? আমি না ওষুধ নাই খাইতাম, 1 মাস পরে খাইতাম। বিলটা তো দিয়ে দিতে পারতা। এতগুলো টাকা আপনি কই পাবেন? 10,000 টাকা তো বাড়ির কাছে। কোন না, কই পাবেন এই টাকা? আরে কথা কই না, তুমি জাস্ট খারাপ লাগছে। ভাইজান, যেমনে হোক আমার টাকাটা দেন, আমি তো আপনার দিয়ে দেবো কইছি। কোন বলের কারণে কারেন্টের জন্য আজকে ওয়াইফাই নেই, ওয়াইফাইয়ের জন্য আজকে মিটার কত জানি ফলোয়ার কমে আছে। আমার ভালো লাগতেছে না, কিসের বাসায় যাই আমি থাকতেছি। কি ব্যাপার ভাইজান, অমন করে বসে আছেন কেন? কারেন্টের লাইন ঠিক করেন, একটু পর সন্ধ্যা হবে। এখন রাতে কি কারেন্ট ছাড়া ঘুমাবো নাকি? বোন রে, আমি গেছিলাম বিদ্যুৎ অফিসে, তারা বলতেছে টাকা হয়েছে সব মিলে জরিমানা সহ 12,000 টাকা। এত টাকা আমি এখন কই পামু ক? কেন বাটপারি করার সময় হুঁশ ছিল না? টাকাগুলো হাতায় খাইছেন, আপনার জন্য আমরা সবাই এখন ভুগতেছি। বাটপার কোথাকার! রিয়া, কথা সাবধানে ক।
আমি তোর ভাই তুই আমার বাটপার কইতাছস? আমি তো সত্যটাই স্বীকার করছি। এই তোর ভাবির ওষুধের পিছনে টাকাগুলো খরচ হয়ে গেছে। আমার কাছে টাকা না থাকলে আমি কি করবো ক? চোরের মায়ের বড় গলা, চুরি চুরি আবার সেন আছে। লিয়া, তোমার কলেজে তো কম বড় না? তুমি আমার সামনে দাঁড়ায় আমার স্বামীর গায়ে হাত তুলো, তোমার এত সাহস কে দিছে? আবার হাত তুলবো? কি করবা করো, কি ক্ষমতা আছে করো। কেন বাটপারি করার সময় তোমাদের হুঁশ ছিল না? এখন টাকাগুলো খাইতেছেন, বড় বড় কথা বলো না। 1 ঘন্টার মধ্যে কারেন্ট চাই, শূন্য রাখো দুজনে। লিয়া, তুমি কিন্তু এখন অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো। তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, এতগুলা মানুষের সামনে তুমি তোমার বড় ভাই, তোমার বাবার সমতুল্য বড় ভাইয়ের গায়ে তুমি হাত তুলো। আর মুন্না ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আপনার ছোট বোন আপনার সামনে এত বড় একটা বেয়াদবি করলো, তার বড় ভাইয়ের গায়ে হাত তুললো, আপনি কিচ্ছু বললেন না? আপনার জায়গায় আমি হলো তো কষায় এখনই একটা থাপ্পড় মারতাম। আমার বউ হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি সব বেয়াদবি মেনে নেবো নাকি? আচ্ছা তুমি কও, ওই কি ভুল কিছু কইছে? হয়তো ভুল কিছু তো আর কয় নাই। বাটপার বাচ্চারা তো আরো কিছু করা উচিত ছিল, এটা তো করেই নেই। আর তুমি এই জায়গা ওর সাফাই দিতেছো না? হ্যাঁ, ওর লাইগা আমরা সবাই কষ্টে আছি, এটা তো বুঝতেছো না? সাফাই দাও না। আচ্ছা ভাইজান, আমি না একটা জিনিস আসলে বুঝতে পারি না, উনাকে না আপনারা বাড়ির কেয়ারটেকারের মতো ট্রিট করেন? তাহলে হিসাব মতে উনি যদি বাড়ির কেয়ারটেকার হয়ে থাকে, আপনাদের উচিত উনাকে টাকা দেওয়া। কারণ বাড়ির মালিকরাই তো, আমি যতটুকু জানি, যে কেয়ারটেকারদের টাকা পয়সা দেয়। উল্টা কেয়ারটেকারের কাছ থেকে আপনারা চাচ্ছেন কারেন্টের বিল। ব্যাপারটা আনফেয়ার হয়ে গেল না? লাভি, তোমার এসব ব্যাপারে নাক না গলানো উচিত। চুপ, একদম চুপ। এতদিন তো নাক না গলায় চুপচাপ বসেছিলাম, দেখলাম তো আশকারা দিতে দিতে একদম মাথায় তুলে ফেলাইছি। কিন্তু আর না, যে কিনা এতগুলা মানুষের সামনে নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলতে পারে, কালকে তো আমার বাসায় তাকে উঠাই নিলে সে আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলতে একবার দ্বিধাবোধ করবে না? যদি আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলে, কালকে তো সে আমার বাবা মার গায়ে হাত তুলতে একবারও দ্বিধাবোধ করবে না। তোমার মতো এরকম একটা বেয়াদব মেয়েকে আমি আমার বাসায় কোনোভাবেই নিতে পারবো না। আর হ্যাঁ, তুমি তোমার ভাইকে চরমের একটা ভালো কাজই করছো। আমার ডিসিশন নিতে খুব সুবিধাই হয়েছে। আমি সিদ্ধান্ত নিছি আমি তোমাকে ডিভোর্স দিব। আমি আজকে ডিভোর্স পেপার আনবো। ডিভোর্স লেটার তোমার হাতে পাওয়া মাত্রই সুন্দর ভদ্র মেয়ের মতো সেটাতে সাইন করে দিবা। আর আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবা না। লাভি, তুমি এগুলো কি বলতেছো? একটা সামান্য ব্যাপারে তুমি এত বড় ডিসিশন কিভাবে নিতে পারো? এটা কি করতেছো তুমি? শোনো, নিজের বড় ভাইয়ের গায়ে হাত তোলাটা তোমার কাছে খুবই সামান্য ব্যাপার হইলেও এটা আমার কাছে খুব বড় ব্যাপার। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, অন্তত আর যাই হোক, তোমার মতো একটা বেয়াদব মেয়ের সাথে এক ছাদের নিচে ঘর করার আমার পক্ষে সম্ভব না। আমি এখনই ডিভোর্স লেটার আনতে যাচ্ছি। ভাই 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 ভাই, আমি তোমার পাশের ভাই। ভাই, এটা আপনি কি করতেছেন? আপনি আমার বড় ভাইয়ের সমান। ভাই তুমি এই কাজটা করো না ভাই। আমার ছোট বোন, ওর কলঙ্কে দাগ লেগেছে গো ভাই। তুমি যদি ওর তালাক দাও, সমাজ আমার বোনটা মুখ দেখাইতে পারবো না। আমি ভাই হয়ে সেটা সহ্য করতে পারবো না ভাই। আমার খুব আদরের বোন, আমি অনেক কষ্ট করে বড় করছি ভাই। তুমি এই কাজটা করো না, আমি তোমার কাছে হাত জোর করতেছি। তুমি ওর তালাক দিও না ভাই। তুমি সংসারটা করো, ভুল করছে, ছোট মানুষ তো। আমি মনে কষ্ট পাই না, আমি মেনে নিছি। আর কত মারধর করছে ছোটবেলা, ছোট ছোট হাত দিয়ে কত থাপড় দিচ্ছে না, মেনে নিছি। আমার বোন ভাই, আমার বোনের ছেড়ে দিও না ভাই। দেখছো, এর নাম হইলো বড় ভাই। দিনের পর দিন তুমি তাকে অপমান করছো, অপদস্থ করছো। আর আজকে যখন তোমার বড় ভাই শুনলো যে তোমার সংসার ভেঙে যাবে, সে আমার চেয়ে বয়সে বড় হয়েও সে আমার পায়ে ধরতে একবার দ্বিধাবোধ করলো না। আর সেই বড় ভাইয়ের সাথে তুমি এতদিন খারাপ ব্যবহার করছো। লজ্জা হওয়া উচিত তোমার, লজ্জা। ঠিক লাবিব, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার জাস্ট একটা সুযোগ দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো। মাফ, তাই না? তুমি যদি কোনো ভুল করতে না, তাহলে আমি তোমাকে মাফ করে দিতাম। তুমি যেটা করছো সেটা হইলো অন্যায়। এরকম বড় অন্যায়ের ক্ষমা অন্তত আমার কাছে নাই। ক্ষমা যদি চাইতেই হয়, এই যে তোমার বাবা সমতুল্য বড় ভাইয়ের কাছে ক্ষমা চাও। তোমার বড় ভাই যদি তোমাকে ক্ষমা না করে না, আজকে কেন, মরার পরে আখিরাতে গিয়েও জীবনেও মাফ পাবে না। তাই ক্ষমা চাইতে হলে তার কাছে যাও। ভাইজান, ভাইজান আমারে মাফ করে দেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে।
আমি আসলে বড়লোক বাড়ির বউ হয়ে গেছি, তাই আমার মধ্যে অনেক বড় অহংকার এসে পড়ছে। মানুষকে মানুষ হিসেবে ভাবতে ভুলে গেছিলাম। আপনাকে কত অত্যাচার করছি, কত নির্যাতন করছি, কই আমার আপনাকে সেবা যত্ন করার কথা না। আমি আপনাকে অনেক অত্যাচার করছি, তোমার মাফ করে দেন, ভুল হয়ে গেছে। বন্ধে তুই যখন একদম ছোট্ট ছিলি, তোরা এই কাঁধে নিয়ে নিয়ে আমি ঘুরতাম, তোরা স্কুলে দিয়ে আসতাম, তুই ছোট ছোট আবদার করতি, সব পূরণ করতাম। তোরা দুইজন যেমন আমার সৎ ভাবছিস, বিশ্বাস করে আমি কোনোদিন তোকে সৎ ভাবি নাই। কাঁদিস না, তোর কাজে আমি একটু কষ্ট পাইছি। তুই যখন ভাইজান বলে ডাক দিলি, বিশ্বাস কর আমার আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই রে বই। ভাইজান আমি টাকা দিতেছি, আপনি কারেন্টের লাইন ঠিক করুন। আর লিয়া আপনার কাছে তো আর টাকা চাইনি, তাই না? টাকাটা তো আমি দেবো, তাই আপনি চুপ থাকেন। তোমাকে একটা কথা বলি, যেই মানুষটা ছোটবেলা থেকে তোমাকে বাবার মতো করে কোলে পিঠে করে মানুষ করছে না, বাবা মা মারার পর থেকে, তাকে অন্তত অসম্মান করো না। আর ভাইয়া, আজকে একমাত্র আপনার বোনকে ডিভোর্স দিনে শুধু আপনার কথা চিন্তা করে, এটাই তোমার লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। নেক্সট টাইম যদি এরকম বেয়াদবি দেখি না, আমি কিন্তু তোমাকে ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। ভাইজান, আমার মনে হইতেছে লিয়া যা বলছে সব কিছু ঠিক কথাই বলছে। আর তাছাড়া একটা জিনিস চিন্তা করেন তো, আশিক ভাই কেন আপনার খারাপ চাবে? উনি আপনার ভালোই চায়, আপনি খামোখা ওনার উপর রাগ করে আছেন। আচ্ছা তোমরা কি মানে আমারে ভুল বুঝতেছো? তোমাদের কাছে কি মনে হয় আমি খারাপ? আচ্ছা একটাবার চিন্তা করে দেখো তো, আমার মাটা মারা গেছে, শেষবারের মতো আমার মা লাশটা পর্যন্ত দেখতে দেয়। তার উপরে আমার একটা বিয়া ঠিক হয়েছিল, কুত্তার বাচ্চাগুলো হেডাও ভাঙ্গা দিছে, আর এর পরেও কইতাছো ওরা ভালো। আচ্ছা তুমি কত লাভিত ভাই, এমনি এমনি করে মানুষ এগুলা? হ্যাঁ অবশ্যই তো। এটা কি কখন করে মানুষ? যখন কি একজন আরেকজনের ভালো দেখতে পারে না। এটা করবো নাই বা কেন? সত হইলে তো আমার সৎ ভাই, সৎ ভাইকে সৎ ভাই ভালো দেখতে পারে? ভাইজান, মায়ের লাশে পচন ধরছিল, তাই তখন দাফন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর তাছাড়া তোমার ওই প্রেমিকা শিলা ভালো একটা মেয়ে ছিল না, তার গ্রামের সকল ছেলের সাথে সম্পর্ক ছিল, তোমারে বোকাও বানাইছে। তাই ভাইজান সব জেনে শুনে বুঝে তোমার ভালোর জন্য বিয়েটা ভাঙ্গা দিছে। বলে কি ভালোর জন্য বলে বিয়ে ভেঙে দিচ্ছে? এই ওর কথা শুনেন না তো আপনি ভাই। আশিক ভাই যদি জানে যে সে আপনার পছন্দের মেয়ে, কখনোই বিয়েটা ভাঙতো না। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনি এটা নিয়ে কিছু মনে করেন না। বাহ, খুব সুন্দর করে দেখি তোকে দুইটার ব্রেন ওয়াশ করে দিছে। কি আর করবি, ওই যে একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, ওই হয়েছে অবস্থা। আসলে তুই ফকিন্নির বাচ্চাগুলোর লগে থাকতে থাকতে না, ওই ফকিন্নির বাচ্চাগুলোর মতোই হয়ে গেছিস। যা মারাটা খাইছি এটা তো আমি খাইছি, ক্ষতি তো যাওয়ার আমার হয়েছে। তোরা কেমনে বুঝবি? তোরা তো আর বুঝবি না। আমার বিয়াটা ভাঙছে, শেষবার না আমি আমার লাশটাও দেখতে পারি, কতটা ব্যথা পাইছি এটা বুঝছস? হ্যাঁ, আর যাই কস ওগুলো জীবনও মাফ করবো না, জীবনও না। তোমরা যাই কো। আমার বিশ্বাস মুন্না ভাই যেন একদিন তার নিজের ভুলটা বুঝতে পারবে। হ্যাঁ মিয়া, টাকা পয়সা দেন না, টাকা পয়সা নিয়ে ঘুরাইতেছেন মিয়া। হ্যাঁ ভাই জানি একটু ঠান্ডা হন ভাই, আমি আপনার অল্প করে দিন, আমরা আর অল্প করে দিন। আর কবে দিবেন মিয়া? আর কবে দিবেন টাকা পয়সা? হ্যাঁ জাস্ট 2-4টা দিনের ব্যাপার ভাই, দিয়ে দেন। কি ব্যাপার ভাই, আপনি আমার ভাই লোকে সিলেসিলি করতেছেন কেন? কি হয়েছে? জানেন না আপনি কি হয়েছে? না কি হয়েছে আমার না বলে জানবো কেমন? আপনি আমার ছোটবেলা কেমন কথা কইতেছেন কেন? কি হয়েছে? আপনার ভাই আমি সহ আরো টোটাল 5 জনের কাছে টোটাল 8 লক্ষ টাকা নিয়েছে। বিদেশে তো নিতে পারেই নাই, এখন টাকা নিয়ে ঘুরাইতেছে। 1 ঘন্টা সময়, এর ভেতরে যদি টোটাল 8 লক্ষ টাকা ফেরত না দেয়, তাহলে আমি এখন পুলিশে কল দিব, বাদ বাকিটা থানায় সিদ্ধান্ত হবে। আমার সাথে বাটপারি, এমন মামলা দিমু সারা জীবন জেলের ভাত খাবে। আরে ভাই শান্ত হন না, আমি তো বড় ভাই, আমি তো গার্জিয়ান আছি নাকি? একটা ঝামেলা হয়েছে, আপনি তো আমার ডাকবেন, আমার কইবেন, মামলা টলার দরকার নেই ভাই। আমার ছোট ভাই তো ছোট মানুষ, একটা ভুল করে ফেলছে। এই তুইও তো কেমন মানুষ, তো দরকার আছে ঝামেলা বেটে যাওয়ার? হ্যাঁ আজাইরা কাজ করতে গেছিস, কাজ করবি, আজের কাজ কর, যা ব্যাংকে যা, ব্যাংকে যে ব্যাংক থেকে 8 লাখ টাকা উঠে হারিয়ে দে, যা ঝামেলা শেষ কর। বড় ভাইজান, ছোট ভাইজানের ব্যাংকে কোনো টাকা নেই, সে 8 লাখ টাকা নিয়েছিল ব্যবসা করার জন্য, পরে ব্যবসা লস খায়, এখন সব মিলা ব্যাংকে 50,000 টাকাও হইব না। হায় হায়, কষ্ট কি
ব্যাংকে কোনো টাকা টাকা নাই। তোরা চুপ করে থাক, কেউ আমার কিছু জানাইস না। এখন এতগুলো টাকা ভাইজান, আপনি একটু শান্ত হন। যেহেতু আমি বাড়ির গার্জিয়ান, আমি শুনছি, আপনার টাকা আমি ব্যবস্থা করে দিব। আমার শুধু 6 মাস সময় দেন, যেমনি পারি টাকা ম্যানেজ করে দিব। আপনি আমার ভাইরে থানা হাজতে নিয়েন না, ছোট মানুষ তো, ভুল করে ফেলছে একটা। কোনো 6 মাস নাই, এক্ষুনি টাকা দিতে হবে, 1 ঘন্টার ভিতর। দরকার হলে এই বাড়ি বিক্রি করে এক্ষুনি টাকা দিতে হবে। কোনো 6 মাস নাই, এক্ষুনি মানে এক্ষুন। ভাইগো কি বলতেছেন? বাপ দাদারই একটা সম্পত্তি আছে, এইটা বিক্রি করে দিব? ঠিক আছে, সম্পত্তি বিক্রি করে দিব। আগে আমার ভাই, বাড়ি ঘর দিয়ে কি করবো? যদি আমার ভাই কষ্ট করে, আমি সবকিছু বিক্রি করে দিব। আপনি চিন্তা করবেন না, আপনার টাকা ম্যানেজ করতেছি। এই আমি চেয়ারম্যান বাড়িতে গেলাম, দেখি চেয়ারম্যান সাহেব বাড়িটা কিনে কিনা, 8 লাখ টাকা তার আজকে দিয়ে দেবো। বাড়ি ব্যস্ত বলবো না। দেখে তো মনে হয় 8 লাখ টাকার বেশি আছে। আসল তো? তোমার বিয়ের স্বর্ণগুলো তুমি দিয়ে দিলা, এটি তো তোমার শেষ স্মৃতি ছিল। বাড়ির বিপদে যদি স্বর্ণ কাজে না লাগাইতে পারি, এই স্বর্ণ দিয়ে আমি কি করব? আর ওরে কি আমি আমার দেবর ভাবছি? ওরে তো আমি আমার ছোট ভাই ভাবছি। আমার ছোট ভাই জেলে যাইবো আর আমি স্বর্ণ পরে বসে থাকবো? খোরা, এটা আমি পারবো? দেখছেন মুন্না ভাই, এই দুইটা মানুষ কত ভালো মনের মানুষ, কত বড় মনের মানুষ। সেই বিদেশ থেকে আসার পর থেকে এই দুইটা মানুষের সাথে কতই না আপনি দুর্ব্যবহার করছেন, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান। আর দেখেন, আপনার বিপদের দিনে আজকে এই দুইটা মানুষই আপনাকে সাহায্য করলো। সেই বিদেশে যাওয়ার আগেও এই মানুষটাই আপনাকে সাহায্য করছিল। আজকে যখন বিদেশ থেকে ফেরত আসার পর আপনার উচিত আপনার বড় ভাই আর ভাবির পাশে দাঁড়ানো, সেখানে আজকেও আপনার বিপদের দিনে সেই ভাবি কিন্তু আপনাকে সাহায্য করলো। আসলে এই যুগে ওনাদের মতো ভালো মানুষ পাওয়া যায় না ভাই, পাওয়া যায় না। ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দিও। আমি কোনোদিন তোমার বুঝতে পারি নাই। আমি সবসময় তোমার অনেক কষ্ট দিচ্ছি। আমি আসলে একটা অমানুষ। আজকে আমার এই বিপদে যে তোমরা আমার পাশে আইছো, আমি না কোনোদিন কল্পনাও করি নাই যে তোমরা আজকে আমার পাশে থাকবা। আমার নিজের খুবই অসম্মান মনে হইতাছে, অনেক খারাপ মনে হইতাছে। ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান। তুমি যদি আমার মাফ না করো তাহলে আল্লাহ পরে কোনোদিন মাফ করবো না। তুই আমার ভাই, আমার কাছে তোর কোনো ভুল নাই। তোর বিপদ আপদে যদি আমি তোর পাশে থাকতে না পারি, আমি তোর কিসে ভাবিলাম রে? তুই ছোট মানুষ, তুই ভুল করছস, তোর ভুল তুই শুধরাই নিবি। জানোস, পরিবারের বিপদে না বাইরের মানুষ আগে আসে না, পরিবারের মানুষ আগে আসে। আমি তোর পরিবারের বাইরে কেউ না রে। তোর ভাই বাইসা থাকতে তোর গায়ে একটা ফুলের টোকা লাগবো, সেটা আমি কোনো দিন হয়ে দেবো না। তোর গায়ে যদি একটু আঘাত লাগে না, সে আঘাতটা না আমার গায়ে লাগবে। জানোস, তোর আর আমার শরীর তো একই রক্ত, পাগল। বাচ্চা মানুষের মতো কান দেখালি। তুই তোর ভুল বুঝতে পারছস, আমি এতে খুশি। কান্দো না ছোট ভাই, আমি তো তোমারে কোনোদিন দেবর ভাবি নাই, আমার ছোট ভাই ভাবছি। আর ভাইয়ের বিপদে বোন থাকবো না, কে থাকবো কও? ছোট ভাইজান, আজকে না একটা কথা না বলে আর থাকতে পারলাম না। আজকে আপনার বিপদের দিনে বড় ভাবি যে স্বর্ণ গহনাগুলো দিয়ে দিল না আপনার ধার পরিশোধ করতে,
সেটা কিসের গহনা ছিল জানেন? ভাবির কিডনিতে যে পাথর হয়েছিল না, সেটার অপারেশনের জন্য ভাবি এই স্বর্ণ গহনাগুলো রাখছিল। এইটা বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়েই না ভাবির চিকিৎসা হইতো। সেই চিকিৎসার টাকা আপনার ধার পরিশোধ করতে কাজে লাগাই দিল। তোমরা আমার লেগে এত ত্যাগ স্বীকার করতে পারলাম? আমি তো সত্যি অমানুষ, কোনোদিন করে বুঝাইতে পারি নাই। আমি সারা জীবন তুমি অনেক কষ্ট দিছি, অনেক বেইমানি করছি, কিন্তু এইবার আমি ঠিকই তোর যোগ্যবান ভাই হয়ে দেখাবো, ভাবির অপারেশনের যত খরচ লাগে, যা লাগে সব আমি ম্যানেজ করবো। আমি নিজে ম্যানেজ করে ভাবির অপারেশন করবো। ও ভাবি, এটা আমার জবান তোমার কাছে, এটা আমার জবান। এই মুন্না, লিয়া, এই কই রে তোরা? মুন্না, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছেন কেন? আরে কি সন্ধ্যাবেলা কি ঘুমাই গেছে নাকি? না, মুন্না লিয়া তো একলা ওই যে প্যারিসে। কি হয়েছে ভাইজান, হঠাৎ আপনারা ডাকতেছেন যে? ভালো হয়েছে তো, দুজন একলগে পাইছি। শোন, একটা কাম করতে, একটা সুন্দর পাঞ্জাবি পরে আয়, আর তুই একটা নতুন থ্রি পিস পরে আয়। যা। হ্যাঁ, থ্রি পিস পরবো কে ভাইজান? আর আমিও ভাইজান পাঞ্জাবি পরবো কে? পরিচয় আছে না, তার তুমি গায়ে হল যে দাওয়াত দিছে না, যাইতে হইব না। তাড়াতাড়ি যা, দেরি করিস না। দাওয়াতে না আপনারে দিছে, তুই আপনি না যাইব, আপনি আম করে গেলে হইব না ভাইজান, আমরা যাইতে পারবো না। লাগে দেখুন না, তোরা হইতেছ আমার ভাই বোন, তখন ছাড়া আমি গিয়ে দাওয়াত খামো, সেই খাওন কি আমার পেটের মধ্যে যাইবো? আমি করিম চাচারে কইছি যে আপনি আমার একা দাওয়াত দিচ্ছেন, এমনি হয় না, পারলে আমার ঘর সহ দাওয়াত দিতে হইব। আমার ছোট ভাই বোন আমি কেমনে খামো? পরে কইছি যে ঠিক আছে, তুমি যাও, ও নিয়ে আইসো সাথে কইরা। যা, তাড়াতাড়ি যা। ভাবি যাবে না? তাই তো, তুমি চলো না। আপনি জানেন না আমি অসুস্থ, আর এই সারাটা বাড়ি খালি, পাহারা দিব কে? হ্যাঁ, যেমন চোর চাচর বাড়ছে। ও হ্যাঁ, তাই তো। লাভি তো আবার কি অফিসিয়াল কাজ আছে, চলে গেল। ও তাহলে ওরও নিয়ে যেতে পারতাম। কি রে, কথা শুনছো? তাড়াতাড়ি যা। জানো যে কি কর, যা তো। তাড়াতাড়ি কর, টাইম নিবি না কিন্তু। এই যে শুনেন, যাইতেছেন ভালো কথা, সারা বাড়িতে আমি একা, অসুস্থ একটা মানুষ, তাড়াতাড়ি আইসা পড়ো। কি অবস্থা, একটা রিক্সাও নাই। আর কতক্ষণ ভাইজান? আমি একটু হালকা আছি, একটু থাক। হ্যাঁ, কতক্ষণ আমরা হাঁটা যায় রে, ভালো লাগতেছে না। কোনো রিক্সা মিক্সা কিছু নেই ভাইজান, পানি বোতলটা দেন, খুব পিপাসা লাগতেছে। এটা ব্যথা হয়ে গেছে, এটা অশান্তি। এভাবে মাঝ রাস্তায় দাঁড়ানো যায়? ভাইজান একটু তাড়াতাড়ি করেন। ভাইজান আর কতক্ষণ? কাহেন না, যাইতে হইব তো, রাইত অনেক হইছে। আইসকা খাইয়া আর খামু না। কি টাকায় টাকায় দেখতে পারতাছো, ধরতে পারতাছো না, কথা বলতে পারতাছো না? তোমাকে মধ্যে এমন একটা মেডিসিন গেছে, খালি টাকায় টাকায় দেখবা, কথা বলতে পারবা না,
শুনবা বুঝবা, কিছু কইতে পারবা না। কেমন দিলাম? আমি তো গো সৎ ভাই, আপন ভাই না। আমার দরকার ছিল কি জানোস? আমার দরকার ছিল সম্পত্তি, কিন্তু তোরা তিনজন ছিলি আমার পথের কাঁটা। তুই তুই ওই বোকাচোদা বুড়ি মহিলা। শালা, আমার অনেক বছর আগ থেকে এই সম্পত্তির প্রতি লোভ ছিল। কেমনে আমি সম্পত্তিগুলো আত্মসাৎ করবো, কেমনে সম্পত্তিগুলো আমার হয়ে যাবে আমি বুঝতে পারতেছিলাম না। তাই ভাই বানিয়েছি যে করে হোক বোকাচোদা বুড়ি মহিলাদের মারতে হইব, রাস্তা থেকে সরাই থইব। মাইরা দিছি, গলা টিপা মাইরা ফেলছি। এক ফোঁটা শ্বাস দিতে পারে নাই, কোনো চিৎকার দিতে পারে নাই, চুপচাপ মাইরা দিচ্ছি। কইছিলাম না, লাশ যদি বেশিক্ষণ উপরে থাকে আত্মা অনেক কষ্ট পায়। দাফন দিয়ে ফেলছি ভাই। আরে আমি তো সেই আত্মারে কষ্ট দিতে চাই, ওর আত্মার আমি ইচ্ছা মতো কষ্ট দিতে চাইছি। খালি একটা কারণে দাফন দিছি, যদি কেউ যাই না ফেলে, যদি কেউ বুঝা ফেলে, তা আমি তো শেষ। পোস্টমর্টম হইব, থানা পুলিশ হইব, এতগুলো সম্পত্তি সবকিছু আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাব। না 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 না, এটা তুমি হতে পারি না। বাকি লোকে তোরা দুইজন, তোরা দুইজন আমার ছোটবেলা থেকে অনেক জ্বালাইছস, অনেক অপমান করছস। সবকিছু মুখ বন্ধ করে সহ্য করছি, শুধু একটা কারণে, কোন দিন আমার হাতে সে সুযোগটা আসবো, কোন দিন আমি তোকে গলা টিপা নিজের হাতে মারতে পারবো। অনেক কাঁদছি, আমার অনেক কষ্ট দিছস। ও কথা আমি অনেক কষ্ট পাইছি, সবকিছু মুখ বন্ধ করে সহ্য করছি। চোখ দিয়া পানি পড়ছে, সবার কাছে মায়া লাগছে। চোখ দিয়া ঠিকই পানি পড়ছে মায়ার, কিন্তু ভিতরে রক্ত জ্বলছে শুধু একমাত্র আমার ভাগ্য। রাগে আমার শরীর জ্বলতেছিল, আগুন দাও দাও করতেছিল ভিতরে। কিছু করতে পারি নাই, মুখ বুঝে শুধু সহ্য করছি আর অপেক্ষা ছিলাম কোন দিন আমার হাতে সে সুযোগ চাইব। দেখ, আজকে সে সুযোগ। পথের কাটা আছিস তোরা দুইজন, তোরা দুইজন যদি মরে যাস, ব্যাস পুরো রাস্তা আমার ক্লিয়ার। সমস্ত সম্পত্তির মালিক হবো আমি, আর কেউ নাই। টাইম হয়ে গেছে অনেক, ওবার আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না।